শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, আর আজকে চতুর্থ সোমবারে যাব মন্দিরে পুজো করতে। তারই কিছু জিনিস গুছিয়ে নিচ্ছি। শ্রাবণ মাসের আর বাকি সোমবারগুলো কিন্তু বাড়িতেই পুজো করেছিলাম। বাড়িতে ভোলানাথ আছে, আর লাস্ট সোমবারটা না মন্দিরে না গেলে ঠিক ভালো লাগে না। তো দেখো, তার জন্যই সবার ফার্স্টে বেলপাতা ধুয়ে নিলাম। আর এখানে যেহেতু ফুল বেলপাতা সমস্ত কিছু কিনেই পুজো করতে হয়, তো সেক্ষেত্রে কি হয়, বেশিরভাগই বেলপাতাগুলো খারাপ হয়। একটা প্যাকেটে করে তো বিক্রি করে, আর তখন তো খুলে খুলে দেখা যায় না, বাছাও যায় না। তো বাড়িতে আসার পর বেশিরভাগই দেখা যায় বেলপাতার ভাঙা থাকে, 3টে পাতা খুব কম থাকে। 3টে পাতা পাওয়া সৌভাগ্যের ব্যাপার, খুবই কম পরিমাণে পাওয়া যায়। তো যে কটা ছিল আমি খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এখন দেখো বাটাটা সাজিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম দুধ, আর প্রত্যেকবার কি করি, ঘটি ভর্তি করেই দুধ নিয়ে যাই, কিন্তু যখন হেঁটে হেঁটে যাই তখন ধাক্কা লেগে কিছুটা পড়ে যায়। তার জন্য আজকে একটু কম নিলাম। আর নিয়ে নিলাম ঘি, মধু, আর নেব 5 ফল, তার মধ্যে নাশপাতি, আপেল, মৌসম্বি, কলা, আর নিয়ে নিচ্ছি একটা কাঁচা বেল। আর দেখো ফুল তো নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নেব একটা আকন্দ ফুলের মালা। আর এখানে দেখো ধুত্রা ফুল, আর ধুত্রা ফুলের কাঁটাও কিন্তু নিচ্ছি। আসলে আমি দুর্গাপুরে আসার পর থেকেই দেখছি কিংবা জানতে পারছি যে মহাদেবকে ধুত্রা ফুলের কাঁটা নিবেদন করা হয়। তো আমি যতদিন বাড়ি ছিলাম, মানে যত বছর বাড়িতে ছিলাম তত বছর কিন্তু জানতাম না। এখানে আসার পরে জানতে পারছি। আর ওই এক প্যাকেটেই কিন্তু পাওয়া যায়, ফুলের সঙ্গে দোকানদাররা দিয়ে দেয়। তো দেখো বাড়িতে পুজো করে নিয়েছি। ঘরের পুজো না সেরে কিন্তু মন্দিরে যাওয়াটা উচিত নয়, আগে ঘরের পুজো করতে হয়। আর সবার শেষে নিয়ে নিলাম গঙ্গা জল। তো বাটাটা তো গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পর ভাবছি এত কিছু আমি যখন হাতে করে নিয়ে যাব তখন অসুবিধে না হয়, সেই কারণে আমি দেখো আবার একটা প্লাস্টিকের গামলাতে সমস্ত কিছু ট্রান্সফার করে নিলাম। আর এই যে যাচ্ছি পুজো করতে, বাড়িতে একাই আছি, তো সমস্ত কিছু গুছিয়ে তারপর যেতে হচ্ছে। সঙ্গে একজন কেউ থাকলে কিন্তু খুবই হেল্প হয়, দুটো একটা জিনিস যদি হাতে করে নেয়। তো দেখো আমি রেডি হয়ে গেছি। তো এখন মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। তো দেখো আমাদের কোয়ার্টার থেকে মন্দিরটা একদমই কাছে, আর এই মন্দিরেই কিন্তু আমি পুজো করতে আসি। তো চলেও এসেছি। এসে দেখলাম বেশি ভিড় নেই। এই মন্দিরে আসলে বেশি ভিড় থাকে না, ওই কয়েকজন করে পুজো করে। তো আমার পুজো করা হয়েও গেছে। পুজোর টাইমটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, আমি চাইছিলাম ভোলানাথের পুজোটা মন দিয়ে করি। তারপর দেখো একটু ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু মহাদেবও থাকে, আবার গণেশ ঠাকুরও থাকে। তো আমি দুই মন্দিরেই ধূপকাঠি মোমবাতি দিয়ে পুজো করে নিলাম। এখন বাড়ি যাব। আর আসার সময় কিন্তু দোকান থেকে মোমো কিনেছিলাম, আর প্রসাদের জন্য সন্দেশ কিনেছিলাম। তো দেখো পুজো সেরে রোদের মধ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছি বাড়িতে। আসার সময় একটা প্রসাদী ফল হিসাবে আপেল দিয়েছে ব্রাহ্মণ, তো আপেলটাও নিয়ে এসেছি। আর আজকে আমি যে রাস্তা দিয়ে এসেছি তার উল্টো রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছি, মানে আমাদের কোয়ার্টারের পিছন দিকটা দিয়ে। দেখো এখানে দেখছি গাছে কি সুন্দর ফুল হয়ে আছে। এই গাছটা আসলে কি মানে নামও জানি না, আর ফুলগুলো না একটু তুলো তুলো ধরনের, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো একটু ভিডিও করে নিলাম। কোথায় গেলি রে? ওই দেখো আমি মন্দির থেকে সবই এসেছি, দরজা খুলে দেখেও বসে আছে আমার অপেক্ষাতে। আয় ঘরে চলে আয়, ঘরে চলে আয় নচি, আসো আসো। তো দেখো এবার চলে যাচ্ছি রান্নাঘরে। কিছু তো রান্না করতে হবে, আসলে আমি না খেলেও আমার বর তো খাবে। তো সেই কারণে আমি তাড়াহুড়ো করে এখানে সেদ্ধ ভাত বসিয়ে দিলাম। আসলে হাতে একদমই সময় নেই, পুজো করে এসেছি, এবার আমাকে আরও এক জায়গায় যেতে হবে। তো সেই কারণেই আমি তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছিলাম। আর এখন কিছু ফল কেটে নেব আমার খাবার জন্য।
কালকে বাজার থেকে একটা পেঁপে এনেছি। আর দেখো পেঁপেটা একটু শক্ত ছিল, মানে যেরকম থাকা উচিত সেরকমই ছিল। তো পেঁপেটা কেটে দেখছি যে বীজই নেই, একটাও বীজ নেই। তো আমি একটু অবাকই হলাম। তারপর এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর পেঁপের কালারটা কিন্তু একদম লাল ছিল না। কিছু কিছু পেঁপে হয় না খুব লাল, দেখেই একটা অন্যরকম লাগে। তো এই পেঁপেটা কিন্তু অতটা লাল রঙের ছিল না। তো দেখো এখানে পেঁপে, আম আর কলা কেটে নিলাম। সাবু খাবো না, সাবু খেতে খুব একটা ভালো লাগে না, তো সেই কারণে আজকে ফল খেয়েই দিনটা কাটাবো। তো দেখো একদিকে খাচ্ছি আর একদিকে দেখছি যে ভাতটা কত দূর হচ্ছে। তো খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়লাম, যাচ্ছি সিটি সেন্টার, মানে আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূর। আর টোটোতে উঠেও গেছি। এই যে টোটো করে যাচ্ছি না, এক এক দিন না এক একটা ভাড়া নেয়। একা থাকলে 70, 80, 90, 100, মানে যখন যা লাগে তখন দিতে হয়। আর যদি কেউ থাকে তাহলে ওই 50 টাকা 60 টাকার মধ্যে হয়ে যায়। তো আজকে 70 টাকা দিয়ে আমি এসেছি। আর দেখো বাড়িতে চলেও আসছি। আসার সময় শুভ্র আমাকে আনতে গেছিলো। তো চলো আজকের মতো বাই, ভালো লাগলে